ओम जननीं शारदां देवीं रामकृष्ण जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। শ্রী শ্রী মায়ের কথা গ্রন্থ পাঠে আপনাদের স্বাগত জানাই। ধারাবাহিক পাঠের আজ ৩০তম পর্ব। আমরা শ্রীমতী সরজুবালা দেবীর স্মৃতিকথা পাঠে ছিলাম। পৃষ্ঠা সংখ্যা ৬৯। ১১ই আশ্বিন বাংলার ১৩২৫ সন। নবম্যাদি কল্পারম্ভ। দেবীর বোধন। প্রাতে গিয়েছি, মা ফল কাটছিলেন। দেখেই বললেন, এসেছো মা, এসো, আজ বোধন। আমার এই কথা মনেই ছিল না। ঠাকুরের এই ফুলগুলি বেছে সাজিয়ে রাখো, ফলের থালা এই পাশটিতে রেখে দাও। আদেশ পালন করলুম। ফল ইত্যাদি কাটা হয়ে গেলে মা পাশের ঘরে এলেন। স্নান করবেন। তেলের ভাঁড় চিরুনি নিয়ে আমার কোলের কাছে এসে বসলেন। মাথায় হাত দিতে আমি ইতস্তত করছি দেখে মা বললেন, দাও না গো, মাথাটা আঁচড়ে, যেন বালি কাটি। আদেশ পেয়ে আমি আঁচড়ে দিচ্ছি। রাধু নিয়ে এসে বলছে, চিড়ে দিয়ে দই খাবো। মা সেখানেই একটি বাটিতে চিড়ে দই মেখে নিজে একটু মুখে দিয়ে রাধুকে দিলেন। আমি মাথা আঁচড়ানো রেখে তেল মাখিয়ে দিচ্ছি। মা বলছেন, দেখো, জয়রামবাটিতে কটি ছেলে দীক্ষা নিতে গিয়েছিল, তা তাদের দিলুম না। তখন তারা কাকুতি করে বললে, তবে পায়ের একটু ধুলো দিন, মাদুলি করে রাখব। এমনই তাদের ভক্তি বিশ্বাস। মাথা আঁচড়াতে মায়ের অনেকগুলি চুল উঠেছিল। মা বললেন, এই নাও গো, রাখো। বস্তুতই আমি ধন্য হয়ে গেলুম। আমার নেবার ইচ্ছা ছিল। মায়ের সঙ্গে গঙ্গায় নাইতে গেলুম। স্নান করে এসে পূজা শেষ হলেই মা প্রসাদ বিতরণ করতে লাগলেন। তাতে অনেক সময় কেটে গেল। শ্যামাদাস কবিরাজ মশাই রাধুকে দেখতে এলেন। মা রাধুকে ডেকে দিতে বললেন। আমি ডাকতে গেলুম। একটু পরে রাসবিহারী মহারাজ গিয়ে কবিরাজ মহাশয়কে ডেকে নিয়ে এলেন। দেখবার পর মা কবিরাজ মশাইকে প্রণাম করতে রাধুকে বললেন। রাধু নত হয়ে প্রণাম করল। তিনি চলে যেতে কেউ কেউ বললে, উনি কি ব্রাহ্মণ? মা, না, বৈদ্য। তবে যে প্রণাম করতে বললেন? মা, তা করবে না, কত বড় বিজ্ঞ। ওরা ব্রাহ্মণ তুল্য, ওকে প্রণাম করবে না তো কাকে করবে? কি বলো মা? ঠাকুরের ভোগ হয়ে গেল। মায়ের খাওয়া হয়ে যেতে আমরা সকলে প্রসাদ পেতে বসলুম। মা আমাকে বললেন, কড়াইয়ের ডালটি বেশ হয়েছে, খাও। নলিনী দিদি বলছেন, তুমি রোজ এসে চলে যাও, খাও তো না, আজ বেশি করে মাছ খাও। এই বলে অনেকগুলি মাছ দেওয়ালেন। মাছের চেয়ে ডালটাই আমার বিশেষ প্রিয়। মা ঠিকই ধরেছিলেন। মা এইবার বিশ্রাম করবেন। গোলমাল হবে বলে আমরা পাশের ঘরে গেলুম। খানিক পরে এসেছি। মা বলছেন, দেখছো, সব দরজা বন্ধ করে রেখেছে, গরমে প্রাণ গেল, খুলে দাও তো। খুলে দিলুম। একটু পরেই মা উঠে কাপড় কাচতে গেলেন। ঠাকুরের বৈকালি ভোগ দেওয়া হলো। মা এসে উত্তরের বারান্দায় আসন পেতে বসলেন। কিছু পরে বউ, মাকু এরা সব থিয়েটার দেখতে গেলেন। মায়ের কাছে চুপ করে বসে তাকিয়ে দেখি মায়ের মাথার সামনে অনেকগুলি পাকা চুল দেখা যাচ্ছে। মনে হলো প্রাতে তখন যদি তুলতুম। মা বলছেন, এসো তো মা,
আমার পাকা চুল তুলে দাও। ঢের তোলা হলো, অনেক সময় লাগলো। এইবার ভক্তেরা সব প্রণাম করতে আসবেন। আমারও গাড়ি এসেছে, কালীঘাটের বাসায় যেতে হবে। এখন থেকে মায়ের কাছে এমন করে রোজ রোজ যখন তখন আসবার সুবিধা হবে না ভেবে কষ্ট হতে লাগলো। প্রণাম করে বিদায় নেবার সময় মা বললেন, মহা অষ্টমীর দিন আসতে পারো যদি এসো। 26শে আশ্বিন, রবিবার, বাংলার 1325 সন। আজ মহা অষ্টমী। মা আসতে বলেছিলেন। সকালেই আমরা দু বোনে এসেছি। এসে দেখি কয়েকটি স্ত্রী ভক্ত ফুল নিয়ে এলেন। মায়ের শ্রীচরণ পূজা করে তাঁরা গঙ্গায় নাইতে গেলেন। মা আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি থাকবে তো? আজ মহা অষ্টমী। আমি বললুম, থাকব। কিছুক্ষণ পরেই পূজনীয় শরৎ মহারাজ মায়ের চরণে প্রণাম করতে এলেন। আমরা পাশের ঘরে গেলুম। মা তক্তপোষে বসে আছেন, পা দুটি মেজে রেখে। আরও অনেক ভক্ত প্রণাম করলেন। পরে মাকু প্রভৃতির সঙ্গে গঙ্গা স্নানে গেলুম। মা আজ বাড়িতেই স্নান করলেন, কারণ মা একদিন অন্তর একদিন গঙ্গা স্নান করতেন। বাতের জন্য রোজ যেতেন না। এসে দেখি বিস্তর মেয়েরা মাকে পূজা করছেন। অনেকেই কাপড় এনেছেন। কালীঘাটে মা কালীর গায়ে যেমন কাপড় জড়িয়ে দেওয়া হয় পূজা আনতে, তেমনি করে সকলে মায়ের গায়ে কাপড় জড়িয়ে দিচ্ছেন। মাও এক একখানি করে দেখে নামিয়ে রাখছেন। কাউকে বা বলছেন, বেশ কাপড়খানি। একজন ব্রহ্মচারী সংবাদ দিলেন, এখন সব পুরুষ ভক্তেরা মাকে প্রণাম করতে আসবেন। সে কি সুন্দর দৃশ্য! হাতে ফুল, প্রস্ফুটিত পদ্ম, বিল্বদল। একে একে সকলে পূজা ও প্রণাম করে সরে দাঁড়াচ্ছেন। এই রূপে অনেকক্ষণ গেল। ডাক্তার কাঞ্জিলাল সপরিবারে প্রথম পক্ষের স্ত্রীসহ এসেছেন। গোলাপ মা বলছেন, যার জিনিস সেই পেলে। মাও বলছেন, হ্যাঁ, যার তারই হলো। মাঝখানে দুদিন কি গোলমাল হয়ে আর একজনের, পরলোকগতা দ্বিতীয়া স্ত্রীর, একটু ভোগ হয়ে গেল। এ জন্ম জন্মান্তরের যোগ। বলরামবাবুর বাড়ির সকলে এসে পূজা করে গেলেন। শেষে আমি গেলুম। পূজা করে কাপড়খানি গায়ে দিতে যেতেই মা বললেন, ওখানা পরব। আজ তো একখানি নতুন কাপড় পরতেই হবে। এই বলে কাপড়খানা পরলেন। আমার চোখে জল এলো। সামান্য কাপড়খানা, সকলে কত ভালো কাপড় দিয়েছেন। আমি মায়ের গরিব মেয়ে। মায়ের অত স্নেহে আমার লজ্জাও করতে লাগলো। মা বলছেন, বেশ পারতি গো। আজ পাঠের এখানেই বিশ্রাম। ওং যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম।